সম্মানিত দিনী ভাই ও বোন, সলাতুল হাজত নামাজের সেজদার মধ্যে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 7 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যখন কোনো বান্দা কোনো বান্দি এই দোয়াটি পাঠ করে, জমিন কাঁপতে থাকে আর বলতে থাকে, হে আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, আপনার বান্দা কি চায় আপনি দিয়ে দিন, আপনার বান্দাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাথা উঠাও, তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দিব, তোমার সকল চাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। অনেকেই কঠিন বিপদের মধ্যে আছেন, যেদিকে যাচ্ছেন কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, কোনোভাবে শান্তি পাচ্ছেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট পেরেশানি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে আপনাকে ঢেকে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত, যে রোগের ঔষধ পাওয়া যায় না, যে রোগের কোনো চিকিৎসা হয় না, খুব কষ্টের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক চেষ্টা করেছেন, ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, বিভিন্নভাবে চিকিৎসা নিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছেন, কিন্তু কোনোভাবেই সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত নেককার সলিহিন সন্তান দান করিবেন। এমন সন্তান দিবেন যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণ করা হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এক কথাই এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন, সকল দোয়া কবুল করিবেন, সকল হাজত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। ওযু পরিপূর্ণ এবং সহি হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে নিয়ত এভাবে করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন বা ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করে তারপরে ওযু আরম্ভ করিবেন। কেননা কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করিলে তার ওযু হবে না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই ওযুর পূর্বে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা পাঠ করিবেন। যেই কালিমা পাঠ করিলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি গেট খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের সর্বমোট গেট হলো 8টি, আর 8টি গেটই আপনার জন্য খোলা
খোলা থাকবে। আপনি জান্নাতের যেই কোনো গেট দিয়ে ইচ্ছে সসম্মানে আল্লাহ তাআলা জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না, কোনো হিসাবেরও ব্যবস্থা হবে না। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিতে পারেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করিবেন এবং এই সলাতুল হাজত নামাজের সেজদার মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই জানেন না সলাতুল হাজতের নামাজ কিভাবে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয় এবং বিশেষ দোয়াটি কিভাবে পাঠ করিবেন, কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে অল্প সময়ের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করিতেছি। যারা আরবিতে নিয়ত করেন, আপনি যদি আরবি অর্থ বুঝে থাকেন তাহলে আরবিতে নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি অর্থ না বুঝে আরবিতে নিয়ত করেন তাহলে কিন্তু নিয়ত হবে না, আর নিয়ত না হলে আপনার নামাজও হবে না। কারণ নিয়ত করা হলো নামাজের একটি ফরজ, আর নামাজের ফরজ যদি ছুটে যায় সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক তাহলে কিন্তু সাথে সাথে নামাজ বাতিল হয়ে যায়, ওই নামাজ হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যারা আরবি অর্থ বোঝেন না তারা কোনোভাবেই আরবিতে নিয়ত করার চেষ্টা করিবেন না। অবশ্যই আপনি আপনার নিজের ভাষায় বাংলাতে এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত এই জন্য চেষ্টা করিবেন আয়াতুল কুরসি পাঠ করার জন্য। যারা আয়াতুল কুরসি পারেন তারা এইভাবে একবার পাঠ করিবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a, وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আর যারা আয়াতুল কুরসি পারেন না তারা যে কোনো একটি ছোট্ট সূরা একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5
বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। দোয়াটি খুবই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ একটি দোয়া। একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন যখন ওই সাহাবী এই দোয়াটি পাঠ করছেন তখন আল্লাহ তাআলা তার উপরে এতটাই সন্তুষ্টি হয়ে গিয়েছেন, এতটাই খুশি হয়ে গিয়েছেন যে ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে কোন ফেরেশতা ওই সাহাবীর জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন সকলকে বলবো এই ছোট্ট দোয়াটি যারা পারেন অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যারা দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়াটি খুবই বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি খুব বেশি বেশি পাঠ করিতেন। সাহাবীরাও এই দোয়াটি পাঠ করিতেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেও এই দোয়াটি খুব বেশি পাঠ করিতেন। আর দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটির অর্থ খুবই চমৎকার, শক্তিশালী অর্থটি হলো, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি এবং আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। এই চমৎকার ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। আপনি যখন দোয়াটি পাঠ করিবেন জমিন পর্যন্ত আপনার জন্য আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতে থাকেন, আর আল্লাহ তাআলা আসমান থেকে আপনাকে ক্ষমা ঘোষণা করেন এবং আপনাকে বলেন, ও আমার বান্দা তুমি মাথা উঠাও, তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, সমস্ত চাওয়া আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন এই দোয়াটি অবশ্যই 7 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে আবার সেই ছোট্ট দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। 7 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত এই জন্য চেষ্টা করিবেন পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি বড়ই দামি, খুবই ফজিলতপূর্ণ একটি সূরা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই সূরাটি একবার পাঠ করিবে অথবা এই সূরার তেলাওয়াত শুনবে মহান আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 2 বার পাঠ করিবে অথবা শুনবে তার আমল নামায় 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। যেই ব্যক্তি 3 বার পাঠ করিবে অথবা শুনবে মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ব্যক্তি এই সূরাটি 10 বার তেলাওয়াত করবে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন এই ছোট্ট সূরাটি উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করিবেন। নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে অবশ্যই একবার পাঠ করার চেষ্টা করিবেন। সূরাটি একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। কুল হুয়াল্লাহু
আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি এই দোয়াটি পাঠ করিতে না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। 7 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে আবার ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। 7 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার নামাজ শেষ করে সে স্থানে বসে একটি ছোট্ট দরুদ পাঠ করিবেন, যেই দরুদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার এই দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। ওই ব্যক্তিকে মানুষের মাঝে সম্মানিত করবেন এবং তাকে আল্লাহ তাআলা উঁচু মর্যাদাশীল করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ব্যক্তি এই দরুদ একবার পাঠ করিবে, মহান আল্লাহ তাআলা তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করিবেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তার উপরে 10টি রহমত নাজিল করবেন, 10টি বিপদ আপদ দূর করে দিবেন এবং তার মনের বড় বড় 10টি আশা, যে আশাগুলো কখনো পূরণ হয় না, এমন 10টি আশা মহান আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেই ছোট্ট দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমলের সময় এইভাবে 7 বার পাঠ করিবেন। দরুদটি 7 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি, অকল্পনীয়ভাবে রিজিক আসতে থাকবে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, গায়েবী রিজিক যদি পেতে চান তাহলে অবশ্যই এই ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এতটুকু পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যখন কোনো বান্দা তার জবান দিয়ে পাঠ করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করে দেন, ও আমার ফেরেশতারা, আমি আমার অমুক বান্দাকে আজকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্টি হয়ে যান, খুশি হয়ে যান। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি অবশ্যই মহব্বতের সাথে বিশ্বাস ও ভরসা নিয়ে 7 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন, আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শুনতে পারলেন। সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যিনি আমাকে সৃষ্টি করেছেন আবার যিনি আমাকে মৃত্যু দান করবেন, আমি ওই সত্তার শপথ করে বলছি, তথা আল্লাহ তাআলার শপথ করে, আল্লাহ তাআলার কসম করে নবীজি বলেছেন যে অমুক সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে, কারণ সে ইসমে আজম পাঠ করেছে। তথা আমি যেই দোয়াটি আপনাদেরকে বলে দিব এই দোয়াটি সাহাবী পাঠ করেছিলেন। সুবহানাল্লাহ। যেই দোয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে কসম করে বলেছেন, ওই দোয়া পাঠ করে যদি আপনি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করে দিবেন, কখনোই আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাবেন না। সুবহানাল্লাহ। দোয়াটি সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দোয়াটি আরো একবার পাঠ করছি, সকলে গভীর মনোযোগ সহকারে সহিষ্ণু উচ্চারণটি শিখে রাখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি যদি 11 বার পাঠ করিতে পারেন আপনার জবান এতটাই পবিত্র হবে, এতটাই নিষ্পাপ হবে, এই জবান দিয়ে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন, যে দোয়াই করবেন সে দোয়াকে কবুল করিবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি এইভাবে মহব্বতের সাথে 11 বার পাঠ করিবেন। দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দরুদটি পাঠ করবেন 7 বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দরুদটি পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করিবেন এইভাবে,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া মহান আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এই দোয়া কখনোই ফিরিয়ে আসবে না, কবুল হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।